أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم اجعل عملي كله صالحا واجعله لوجهك خالصا ولا تجعل لأحد فيه شيئا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আল্লাহ আজ্জা ওয়াজালের কাছে অসংখ্য অসংখ্য শুক্রিয়া জানাই যে তিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানের এমন একটা মাস উপহার দিয়েছিলেন যেটা ছিল আমাদের ঈমান, আমাদের আমলের উন্নতি এবং আমাদের তাকওয়া হাসিলের একটা মোক্ষম সুযোগ। আল্লাহ আজ্জা ওয়াজাল প্রতি বছর একটা মাস তার বান্দাকে দান করেন, যে একটা মাসের ইবাদতের মাধ্যমে বান্দা পুরা বছরের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারে, পুরা বছরের ইবাদতের শক্তি সঞ্চয় করতে পারে। এবং স্কলাররা বলেন যে আত্মার যে মানে আত্মিক যে পাথেয়, সে বাকি 11 মাস চলার জন্য আত্মিক যে পাথেয় সংগ্রহের দরকার, সেই সংগ্রহের সুযোগ হচ্ছে এই রমাদান। এবং সেই ব্যক্তি রমাদান থেকে কাঙ্ক্ষিত যে সুফল উপকার গ্রহণ করতে পারে, যে আসলে রমাদানের মাধ্যমে তার জীবনকে পরিবর্তন করতে পারে। আমি যদি এরকম হই যে রমাদানের আগে আমি যেরকম ছিলাম, আমার ইমান, আমার আমল যেই লেভেলে ছিল, রমাদানের পরেও যদি সেম থাকে, আমার ইমান আমার আমলে যদি একটুও বৃদ্ধি না হয়, তাহলে বুঝতে হবে যে এই রমাদান থেকে কিন্তু আমি রমাদানের যে সুফল সেটা কিন্তু আমি অর্জন করতে পারিনি। সো রমাদান হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি রমাদান মাস দিয়েছেন লাল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সো তারাই হচ্ছে সফল যারা রমাদানে তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়ার অ্যাটলিস্ট তারা যেই লেভেলে ছিল সেই লেভেল থেকে আরো হায়ার লেভেলে নিজেদের তাকওয়াকে তারা উন্নীত করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং কৃতজ্ঞতা আদায়ের মাধ্যমে আজকে আমাদের হালাকা শুরু করছি। এটা আমাদের, আমি হালাকায় মানে রমাদান পরবর্তী করণীয়তে যাওয়ার আগে প্রথমে শুকর এবং হামদ নিয়ে একটু কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে বলেছেন, লাইন শাকারতুম আল্লাহ দান্নাকুম, তোমরা যদি আমার শুক্রিয়া করো তাহলে আমি তোমাদেরকে সেটা আরো বেশি বাড়িয়ে দিব। সো সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে নিয়ামত দান করেছেন সেটার জন্য সর্বাবস্থায় তার শুক্রিয়া আদায় করতে হবে। রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছিলেন, তিনি আমাদেরকে উম্মতে মোহাম্মদী করে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে ইসলামের নিয়ামত দিয়েছেন, তিনি আমাদেরকে ইমানের নিয়ামত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সুস্বাস্থ্যের নিয়ামতের জন্য, সম্পদের নিয়ামতের জন্য, নিরাপত্তার নিয়ামত, পানাহারের নিয়ামতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। আসমান এবং জমিনের সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছে, এটা আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে কোরআনে জানিয়েছেন। সো আমাদের কাজ হচ্ছে বোনেরা, আমরা যেখানেই থাকি না কেন, আমরা যে অবস্থায় থাকি না কেন, সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া এবং কৃতজ্ঞতা সব সময় আমাদের আদায় করতে হবে। এবং কিভাবে আমরা এই শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করতে পারি, এটার অন্যতম একটা বহিঃপ্রকাশ হচ্ছে হামদ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা। এবং কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায় যদি আমরা দেখি, হামদ হচ্ছে আমাদের ইসলামের একটা মৌলিক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার একটা অন্যতম প্রাইমারি মাধ্যম হচ্ছে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা। এই আলহামদুলিল্লাহ শব্দটা, এত শব্দ এটা ঠিক না, এটা একটা পূর্ণ বাক্য। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ, আলহামদ অর্থাৎ সমস্ত প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য, এটা সম্পূর্ণ একটা কমপ্লিট সেন্টেন্স। তো এই বাক্যটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ আজ্জা ওয়া জাল তার সর্বশেষ যে আসমানি কিতাব অর্থাৎ এই কোরআন শুরু করেছেন এই বাক্যটা দিয়ে। আমরা জানি যে সূরা ফাতিহা, যেটা কোরআনের সর্বপ্রথম সূরা, সেটা শুরুই হয় কি দিয়ে? আলহামদুলিল্লাহি দিয়ে শুরু হয়। এবং কোরআনে 5টা সূরা শুরু হয় আলহামদুলিল্লাহর মাধ্যমে এবং 5টা সূরা শেষ হয় আলহামদুলিল্লাহর মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে তার প্রশংসা করা, এটা মানে এটা একটা শাশ্বত ধারণার মতো। তো স্থান কাল পাত্র নির্বিশেষে আমাদের সর্বদাই আল্লাহ আজ্জা ওয়া জাল্লের হামদ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটাও বলেছেন যে সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত, অনাদি থেকে অনন্তকাল পর্যন্ত সমস্ত প্রশংসা একমাত্র তার।
এই বাক্যটা এত গুরুত্বপূর্ণ, যখন আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের আদি পিতা সর্বপ্রথম মানব আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেন। আদম আলাহিসাল্লামের মুখে সর্বপ্রথম শব্দ কি ছিল জানেন? আলহামদুলিল্লাহ। রিওয়ায়াত থেকে আমরা জানতে পারি যে আদম আলাহিসাল্লামের শরীরে যখন রূহ ফুঁকে দেওয়া হলো এবং এই রূহটা যখন তার মাথায় যেয়ে পৌঁছালো, তখন তিনি হাঁচি দিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইন্সপায়ার করলেন যে আলহামদুলিল্লাহ বলতে। আদম আলাহিসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল জবাবে বললেন, হে আদম, আল্লাহ তোমার উপর রহম করুক। সুবহান আল্লাহ। আলহামদুলিল্লাহ হচ্ছে সেই বাক্য যেটা আল্লাহ আজ্জা ওয়া জাল তার সমস্ত নবীদেরকে শিখিয়েছেন। নূহ আলাইহিস সালাম যখন কিস্তিতে আরোহণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, তুমি বলো আলহামদুলিল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবার দেয়াল তুললেন, আল্লাহর নিয়ামত দেখলেন, তিনি হাত তুলে বললেন আলহামদুলিল্লাহ। তিনি যখন বার্ধক্যকালে সন্তান পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুললেন, দোয়া করলেন, তখনও কিন্তু তিনি শুরু করেছিলেন আলহামদুলিল্লাহের মাধ্যমে। কোরআনে আমরা দেখেছি দাউদ আলাহিসাল্লাম, সোলাইমান আলাহিসাল্লাম আল্লাহর নিয়ামতকে যখন স্মরণ করেছেন, তখন তারাও বলেছিলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্র্যাকটিস যদি দেখি, প্রতিদিন সকালে তিনি যখন ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে ওঠার পর তার প্রথম শব্দটাই মুখ থেকে বের হতো আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে মৃত্যুর অর্থাৎ এই যে ঘুমের পরে আবার পুনরায় জীবন দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে আলহামদুলিল্লাহ আসমান এবং জমিনকে পূর্ণ করে দেয়। আরেকটা বর্ণনা এসেছে যেটা মিজানের পাল্লায় অনেক ভারী হবে আলহামদুলিল্লাহ। তো এই যে ছোট একটা বাক্য, কয়েকটা সেকেন্ড লাগে আলহামদুলিল্লাহ, এই বাক্যটা আমাদের প্রত্যেক দিনের রুটিনে এমন একটা অভ্যাসে পরিণত হওয়া উচিত, যাতে আমরা ছোট বড় প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদর মানে শুকরিয়া আদায় করতে পারি। আমরা যখন ক্রমাগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া করব, এটাও কিন্তু আমাদের অন্তর থেকে যে অহংকার, আমাদের যে আত্মতৃপ্তি, আত্মতুষ্টি, এটা দূর করার একটা ওয়ে। সো এটাও কিন্তু তাজকিয়ার একটা উপায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি হামদ করার। রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেছিলেন যে নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন অত্যন্ত কৃতজ্ঞ বান্দা ছিলেন, কারণ তিনি এক ঢোক পানি পান করলে বা এক লোকমা খাবার খেলেও সাথে সাথে বলতেন আলহামদুলিল্লাহ। সো যারা আল্লাহর প্রশংসা করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয়, এবং তাদের জান্নাতে যে প্রবেশের এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও কিন্তু সবচেয়ে বেশি। আমরা জানি যে জান্নাতের চারটা প্রধান যে তাসবিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দের চারটা কালিমা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো হচ্ছে জান্নাতের ফল। যতবার আমরা একটা তাসবিহ বলি, জান্নাতে আমাদের জন্য একটা করে গাছ লাগানো হয়। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান দিলেন, রমাদান মাসের একটা মাস তিনি আমাদেরকে সুস্থ রাখলেন, তিনি আমাদেরকে সিয়ামগুলো পালন করার তৌফিক দিলেন, তিনি আমাদেরকে তারাবি আদায় করার তৌফিক দিলেন, তিনি আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দিলেন। আমাদের মনে রাখতে হবে আমরা যতটুকুই ইবাদত করেছি না কেন, এটার মধ্যে আমাদের কোনো ক্রেডিট নাই। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি না চাইতেন, আল্লাহ যদি আমাদের তৌফিক না দিতেন, আমরা কিচ্ছু করতে পারতাম না। সো সব যতটুকুই আমরা করেছি সেটার জন্য অন্তর থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে এতটুকু করার তৌফিক দিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রমাদানের দিনগুলো পূর্ণ করার পরে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো, কারণ তিনি তোমাদের পথ দেখিয়েছেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এই জান্নাত পর্যন্ত হেদায়েত দান করেছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হেদায়েত না দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক না দিতেন, তিনি যদি পারমিশন না দিতেন, আমাদের একটা ভালো কাজ করারও কিন্তু কোনো শক্তি নাই। সো আমরা যাই করি না কেন, কোনো ক্রেডিট আমাদের না, ক্রেডিট গোস টু আল্লাহ। সর্বাবস্থায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তো মুমিন সব পরিস্থিতিতে আল্লাহর প্রশংসা করে, ভালো হোক মন্দ হোক আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ। কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে আল্লাহর প্রশংসা কিন্তু আমাদের অবস্থার উপর নির্ভর করে না। আল্লাহ সর্বাবস্থায় প্রশংসার যোগ্য। আমাদের কাছে কোনো কিছু নেতিবাচক মনে হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এমন শক্তি যে তিনি সেখান থেকেও ইতিবাচক কিছু বের করে আনতে পারেন। আমরা যখন খারাপ সময়ও, আপাত দৃষ্টিতে যেটা আমাদের খারাপ মনে হচ্ছে, সে খারাপ সময়েও যখন আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, সেই মন্দকে ভালোতে পরিণত করে দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
রমাদান শেষ হওয়ার পরে সর্বপ্রথম যেটা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে। যে দীর্ঘ 1 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আমরা যতটুকুই মানে পালন করতে পেরেছি, এবং ইনশাআল্লাহ আমরা আশা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের প্রেক্ষিতে যে ইনশাআল্লাহ আমাদের গুনাহগুলো থেকে আমরা ক্ষমা লাভ করেছি, এটার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া করি, আশা করি। সাথে সাথে এই ভয়টাও আমাদের মধ্যে থাকতে হবে যে আমাদের আমলগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়েছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। সালফে সালেহিনদের আমল ছিল তারা রমাদানের 6 মাস আগ থেকে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি আমাদের রমাদান পর্যন্ত পৌঁছে দাও, এই দোয়া করতেন। আর রমাদান শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তী 6 মাস তারা আল্লাহ আজ্জা ওয়াজালের দরবারে কেঁদে কেঁদে এই সিয়ামের, এই রমাদানের সমস্ত আমলগুলো কবুল হওয়ার জন্য দোয়া করতেন। সো আমাদেরও বেশি বেশি দোয়া করতে হবে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি আমাদের সমস্ত আমলগুলো, আমরা জানি আমাদের আমলে অনেক ত্রুটি ছিল, কিন্তু আল্লাহ তুমি আমাদের আমলগুলো কবুল করে নাও, তুমি আমাদেরকে মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন তিনি শুধুমাত্র মুত্তাকিদের আমল কবুল করেন। সো আমরা সবাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব যে আল্লাহ যেন আমাদের মুত্তাকিদের অন্তর্ভুক্ত করেন এবং আমাদের সমস্ত আমলগুলো যেন তিনি কবুল করে নেন। আরেকটা জিনিস বলে নেই তাহলে, একটা গেল যে বেশি বেশি আল্লাহর প্রশংসা, সেকেন্ডে বললাম যে বেশি বেশি দোয়া যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলো কবুল করে নেন। থার্ড হচ্ছে ইস্তিগফার। ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ইস্তিগফার। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আমরা দেখি, এবং এটা কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ যদি আমরা দেখি, সমস্ত ভালো কাজকে সিল দেওয়া হয়, শেষ করা হয় কিন্তু ইস্তিগফারের মাধ্যমে। আমরা যখন সলাৎ পড়ি, ফরজ সলাৎ, সলাৎ শেষ করার মানে সালাম ফিরানোর মাধ্যমে সলাৎ শেষ হয়। সালাম ফিরে আমরা সর্বপ্রথমে কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো সালাম শেষ করার পরে অর্থাৎ সলাৎ শেষ করার পরে সর্বপ্রথম কিন্তু আমরা ইস্তেগফার করি। হজের আয়াতগুলো যদি দেখেন, আল্লাহ আজ্জা ওয়াজাল হজের আয়াতের মানে পরে বলেছেন যে তোমরা যখন এই হজ শেষ করবে তখন তোমরা কি করো? বেশি বেশি ইস্তেগফার করো। কোরআনে আমরা অনেক জায়গায় দেখে এসেছি যে তিনি বলেছেন যে জান্নাতীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা আসহারের সময় অর্থাৎ সাহারির সময় অর্থাৎ রাত্রির শেষ তৃতীয়াংশে তারা ইস্তেগফার করে। সো যে কোনো ভালো আমলকে সিল করতে হয় হচ্ছে ইস্তিগফার দিয়ে। সো আমরা বেশি বেশি ইস্তিগফার করব, কারণ আমরা প্রত্যেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রমাদানে সিয়াম রেখেছি, রমাদানে কিয়াম করেছি, রমাদানে কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু আমরা জানি না আমাদের আমলগুলোর মধ্যে কত ভুল ত্রুটি ছিল। সো আমরা ইস্তিগফার করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমলে যে কমতিগুলো ছিল সেগুলো যেন তিনি মাফ করে দেন, তিনি যেন আমাদের আমলগুলো কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রমাদান কেন্দ্রিক মানুষের প্রকারভেদ যদি আমরা দেখি, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা রমাদানের পূর্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত হয়ে তার ইবাদত বন্দেগী করতেন। রমাদান আসলে এই শ্রেণীর মানুষ কি হয়? রমাদানের যে ফজিলত, রমাদানের যে গুরুত্ব, এগুলো উপলব্ধি করে তারা নেক আমলের বিষয়ে আরো অনেক বেশি তৎপর হয়ে যান। তো তারা আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণ ইবাদত বন্দেগী করতেন, রমাদান মাস আসলে তারা আরো অনেক বেশি তাদের আমল, ঈমান অনেক বেশি বেড়ে যায়। তো তাদের প্রতি স্কলাররা বলেন যে তাদের কাজ হচ্ছে রমাদানের পরবর্তী সময়ে এই যে রমাদানে তাদের যে ভালো অভ্যাস, তাদের যে ঈমানের আমলের পিক যে পিক লেভেলে তারা পৌঁছেছিল, তাদের উচিত হচ্ছে বাকি যে 11 মাস, পরবর্তী 11 মাস, পরবর্তী রমাদান আসার আগ পর্যন্ত এইটার থেকে আরো উদ্যমী হয়ে আল্লাহর আনুগত্য এবং ইবাদত বন্দেগীতে অটল থাকা, তাদের ইবাদতের অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়া, রমাদানে কৃত নেক আমলের ধারাটা জারি রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই দলের অন্তর্ভুক্ত করেন। আর সেকেন্ড এক ক্যাটাগরি মানুষ আছে আমাদের মধ্যে যারা রমাদানের পূর্বে ছিল গাফিল, উদাসীন। রমাদান যখন আসলো, রমাদানের ফজিলত, রমাদানের গুরুত্ব উপলব্ধি করে তারা আমলের প্রতি তৎপর হয়, আমলের ব্যাপারে সচেতন হয়। তাদের প্রতি আহ্বান হচ্ছে রমাদানের পরে যেন তারা এই ইবাদত বন্দেগী থেকে আবার গাফেল না হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে তোমরা ওই মহিলার মতো হয়েও না, এটা সূরা নাহলের একটা আয়াত, যে তোমরা ওই মহিলার মতো হয়েও না যে অনেক কষ্ট করে সুতা মজবুত করে পাকানোর পরে আবার সে কি করলো? নিজের হাতে সেই পাক খুলে ফেললো। অর্থাৎ এই যে রমাদানে আমরা এত কষ্ট করে এত ইবাদত করলাম, রমাদান হচ্ছে একটা ট্রেনিং পিরিয়ড।
এই 30টা দিন আমরা একটা রুটিনের মধ্যে ছিলাম। আমরা প্রত্যেকে যদি নিজের আমলের দিকে তাকাই, আমরা প্রত্যেকে স্বীকার করব যে আমরা নর্মালি অন্যান্য 11 মাস যে ইবাদত করি, রমাদানে কিন্তু আমরা তার চেয়ে একটু বেশি করি। প্রত্যেকে আমরা চেষ্টা করি নিজেদের পক্ষ থেকে ম্যাক্সিমাম করার। সো রমাদানে কিন্তু আমরা দেখেছি আমাদের স্ট্রেংথ কতটুকু। যে মানুষটা সারা বছরে হয়তো একবার কোরআন খতম করতে পারে না, সেও কিন্তু রমাদানে দেখা যায় কিভাবে কিভাবে যেন একবার কোরআন খতম করে ফেলে, আলহামদুলিল্লাহ। তো রমাদানে আমরা দেখেছি যে আমরা কতটুকু পারি। সো আমাদের উচিত হচ্ছে রমাদানের পরে আমরা যেন আবার গাফেল না হয়ে যাই। রমাদানে কেউ যদি এক পারা করে কোরআন প্রতিদিন পড়তে পারে, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট 1 মাসে না হোক, অ্যাটলিস্ট 3 মাসে আমি একবার কোরআন খতম করি। এই টার্গেটগুলা প্রত্যেকে যার যার লেভেল অনুযায়ী টার্গেটগুলো কিন্তু আমাদের সেট করতে হবে। সো এই সেকেন্ড ক্যাটাগরির মানুষ হচ্ছে তারা যারা আগে ছিল গাফেল, রমাদানে তারা ইবাদতের প্রতি তৎপর হয়েছে। তাদের প্রতি আহ্বান থাকবে তারা যেন আবার সে আগের মতো গাফেল না হয়ে যায়। রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলের যে তৌফিক তাকে দিয়েছিলেন, এইটাকে ধারণ করে সে যেন পরবর্তী 11 মাস আবার সেই আমলগুলো কন্টিনিউ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দেন। সূরা আনকাবুতের লাস্ট আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যে আমার রাস্তায় সাধনা করবে, জিহাদ করবে, চেষ্টা সাধনা করবে, আমি অবশ্যই তাকে দিব। সো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তার ইবাদত করার জন্য চেষ্টাটা শুধু করতে হবে। তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, এটা অবশ্যই তিনি দিবেন ইনশাআল্লাহ। আর থার্ড ক্যাটাগরি মানুষ আমাদের মধ্যে এমন আছে যে যাদের অবস্থা এরকম যে রমাদান আসলো, রমাদান বিদায় নিল, তাদের কোনো উপলব্ধি নাই, তাদের লাইফস্টাইলে কোনো পরিবর্তন হয় না। এই শ্রেণীর মানুষের প্রতিও আহ্বান হচ্ছে নিরাশ হওয়ার কিছু নাই। যতক্ষণ আমাদের জীবন আছে, যতক্ষণ আমার দেহে রূহ আছে, ততক্ষণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আমাকে চালিয়ে যেতে হবে। সো আখিরাতের পথে এগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু এখনো শেষ হয় নাই। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের লাইফটা হচ্ছে আমরা প্রত্যেকে আখিরাতের দিকে এগিয়ে যাচ্ছি, একটা জার্নির মধ্যে আছি আমরা। প্রত্যেক একটা জার্নির মধ্যে আছি। যখনই আমাদের জন্ম হয়েছে তখন থেকে আমাদের এই জার্নিটা শুরু হয়েছে। এই জার্নিটা চলবে আমার মৃত্যু পর্যন্ত। আমরা সবাই আখিরাতের পথে, আল্লাহর পথে একটা জার্নির মধ্যে আছি। এই জার্নিতে কেউ কেউ হচ্ছে বিদ্যুতের গতিতে এগিয়ে যাচ্ছে, কেউ কেউ দ্রুত মানে দৌড়ে দৌড়ে এগুচ্ছে, কেউ কেউ হেঁটে হেঁটে এগুচ্ছে, কেউ কেউ আবার হামাগুড়ি দিয়ে এগুচ্ছে। কিন্তু সবাই কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জার্নির মধ্যেই আছি। সো আমাদের চেষ্টা করতে হবে, আমাদের হতাশা, আমাদের উম, প্রত্যেকেরই এই জিনিসটা থাকে যে রমাদানে আমার এটা করার প্ল্যান ছিল, আমি করতে পারি নাই। সো সেই হতাশার জায়গা থেকে বের হয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের পথে আমাদেরকে চলতে শুরু করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে তার মাগফিরাত, তার যে রহমতের চাদর, সেটাতে ঢেকে নেবেন ইনশাআল্লাহ। স্কলাররা বলেন যে রমাদানের আমল কবুল হওয়ার আলামত হচ্ছে বান্দা নিজেকে তার ঈমান আমলের ক্ষেত্রে পূর্বের অবস্থার চেয়ে উত্তম অবস্থায় পাবে, সৎকর্মে সে আরো অনেক বেশি অগ্রগামী হবে। সো একটা কথা মনে রাখতে হবে, রমাদান একজন মুমিন মুমিন কিন্তু মৌসুম ভিত্তিক ইবাদত করে না। কেউ কেউ আছে যে রমাদানের পূজারি, রমাদানের পূজারি বলা হয় তাদেরকে, যারা হচ্ছে রমাদান আসলে অনেক বেশি আমল করে, রমাদান যাওয়ার পরে আবার যেই কে সেই রমাদানের আগে যেরকম ছিল তার অবস্থা আবার সেরকম হয়ে যায়। So আমরা যেন সেরকম না হই। আমাদের মনে রাখতে হবে যে সত্যিকারের মুমিন সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। সে কোনো নির্দিষ্ট মাস, কোনো জায়গা, কারো কোনো জাতির সাথে মিল করে আমল করে না, সর্বদাই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে থাকে। একজন মুমিন বান্দা মনে রাখে যে যিনি রমাদানের রব, তিনি অন্য সব মাসেরও কিন্তু রব। সো আমি শুধু রমাদানে ইবাদত করব, রমাদানে আমার সর্বাত্মক চেষ্টা করব, আর বাকি 11 মাস আমি গাফেল থাকব, এটা কিন্তু একজন মুমিনের পরিচয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 99 নাম্বার আয়াতে বলেছেন যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি মৃত্যু অবধি, ইয়াকিন আসা পর্যন্ত, ইয়াকিন বলতে এখানে মৃত্যু, মৃত্যু আসা অবধি তোমার রবের রবের ইবাদত করতে থাকো। সো এই আয়াতটা থেকে সুস্পষ্ট হয় যে ইবাদতের কোনো মৌসুম ভিত্তিক সীমাবদ্ধতা নাই, বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এই ইবাদতের মধ্যে আমাদেরকে কাটাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আমাদের করে যেতে হবে। তার মানে রমাদান শেষ হওয়া মানে কিন্তু এটা না যে আমাদের ইবাদত শেষ, বরং রমাদান ছিল একটা ট্রেনিং পিরিয়ড।
এই ট্রেনিং পিরিয়ডে যে প্রশিক্ষণ আমরা পেলাম, এই প্রশিক্ষণের এখন বাস্তব জীবনে এই প্রশিক্ষণকে অ্যাপ্লাই করার টাইমটা হচ্ছে এখন। সুবহান আল্লাহ। সম্ভবত ডক্টর ওমর সাল্লাম সেদিন বলছিলেন যে রমাদানের পরে, ঈদের পরে ফার্স্ট 3 দিন তুমি তোমার অ্যাটিটিউডের প্রতি খেয়াল করো। এই 3 দিনের অ্যাটিটিউড বলে দিবে যে তোমার পরবর্তী টাইম কিরকম যাবে এবং তোমার রমাদান আসলে মানে কবুল হয়েছে কিনা। যদি দেখা যায় যে রমাদানের পরে এই যে যে কটা দিন গেল, এরকম যদি হয় যে রমাদানের পর থেকে ঈদের দিন থেকে শুরু করে আমি এখনো কোরআন আর খুলিই নাই, তাহলে বুঝতে হবে আমার ইবাদতের মধ্যে, আমার রমাদানের মধ্যে অবশ্যই কোনো ঘাটতি ছিল। যদি দেখা যায় যে আমি রমাদানের পরে এই যে 5টা দিন গেল, চারটা, আজকে 5th ডে, যদি এরকম হয় যে একটা দিনও আমি 2 রাকাত, মানে এতদিন আমি পুরা রমাদান আমি 8 রাকাত কিংবা 20 রাকাত তারাবি পড়লাম, কিন্তু যদি এরকম হয় যে রমাদান চলে গেছে, এই যে 4টা দিন চলে গেল, 4টা রাত, একটা রাতেও আমি যদি অ্যাটলিস্ট 2 রাকাতও তাহাজ্জুদ না পড়ি, অ্যাটলিস্ট 2 রাকাতও যদি আমি কিয়ামুল লাইল না করি, তাহলে বুঝতে হবে রমাদান এসেছে, রমাদান চলে গেছে, আমার ইবাদত কিন্তু যা ছিল তাই রয়ে গেছে, আমি কিন্তু রমাদান থেকে ফায়দা লাভ করতে পারি নাই। সো প্রত্যেকে আমরা আমাদের নিজেদের আমলগুলোর দিকে তাকাবো যে আসলে আমি রমাদানের আগে যেরকম ছিলাম, রমাদানের পরে আমার কি আমল একটুও বেড়েছে, আমার কি ইমান একটুও বেড়েছে, আমি কি একটু একটু বেশি মুত্তাকি হতে পেরেছি, আল্লাহর ভয় কি আমার মধ্যে কাজ করছে। তাহলে বুঝতে হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমাদের রমাদানের ইবাদতগুলো কবুল হয়েছে। রমাদানের পরে আমাদের আমলগুলো যে ধরে রাখা, সেটার প্রথম শর্ত হচ্ছে আমাদের নিয়তের বিশুদ্ধতা এবং একটা টার্গেট সেট করা। কারণ স্কলাররা বলেন আমাদের যদি টার্গেট না থাকে, কখনো আমরা কিন্তু গোল অ্যাচিভ করতে পারি না। সো রমাদানের আগে প্রত্যেকে যেমন আমরা একটা রুটিন করেছিলাম, প্রত্যেকের মাথায় একটা প্ল্যান ছিল যে আমি যদি 30 দিনে কোরআন খতম করতে চাই, আমার প্রতিদিন এইটুকু পড়তে হবে। আমি যদি 8 রাকাত বা 20 রাকাত তারাবি আদায় করতে চাই, এতটা থেকে শুরু করতে হবে, আমার এইভাবে তারাবির মধ্যে আমার কোরআন এইভাবে পড়তে হবে। সব কিছু নিয়ে আমরা একটা প্ল্যান করেছি। আমরা চেষ্টা করেছি আমাদের সময়গুলোকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করার। আমরা প্ল্যান করেছিলাম যে কিভাবে আমরা রান্না বাড়ি শর্ট করে কিভাবে আমরা ইবাদতে ম্যাক্সিমাম টাইমটা কাটাতে পারবো। এই ট্রেনিংটা কিন্তু শুধুমাত্র রমাদানের জন্য না, এই ট্রেনিংটা কিন্তু পুরা বছরের জন্য। সো রমাদানে যদি আমরা এরকম হয় যে ওই যে হুজুগে পাবলিক, যে রমাদানের আসলো, রমাদানের আমার ইবাদতের কারণ ছিল যে আমার যে আশেপাশের পরিবেশ, রমাদানের যে একটা ভাইব, এইটার কারণে আমি রমাদানে অনেক বেশি ইবাদত করেছি, তাহলে মনে রাখতে হবে রমাদানের পরে আমরা আমল ধরে রাখা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে, কখনোই সেটা স্থায়ী হবে না। কিন্তু যদি আমাদের উদ্দেশ্য ছিল রমাদানে যে আমরা যাই করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, তাহলে সেই আমল এই ঈদের পরেও অব্যাহত রাখার তাগিদটা কিন্তু অন্তরে থাকবে। কারণ রমাদান আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছি, ইবাদত করেছি। রমাদানের পরে এখনো কিন্তু আমার টার্গেট হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, মৃত্যু পর্যন্ত আমার টার্গেট থাকবে আল্লাহর সন্তুষ্টি। সো ইবাদত করার যে আগ্রহ এবং ভালো আমল কন্টিনিউ করার যে তাগিদ অন্তরের মধ্যে, এটা কিন্তু জাগ্রত থাকবে যদি আমার টার্গেট হয় আল্লাহর সন্তুষ্টি। আরেকটা কথা মাথায় রাখতে হবে যে অবভিয়াসলি রমাদানে আমরা যতটুকু ইবাদত করতে পেরেছি, এটা বাকি বছরের বাকি 11 মাস সেই ইবাদত আমরা কন্টিনিউ করতে পারি না ওই ওই পরিমাণে। রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মাস, শয়তান শিকলবন্দি থাকে, অনেক কিছুই আমাদের অনুকূলে থাকে, চারপাশের পরিবেশ ওইরকম থাকে, ঘরে সবাই মিলে রোজা রাখছে, সো পরিবেশ একটা অন্যরকম থাকে। সো ইটস কোয়াইট অবভিয়াস যে রমাদানের পরে সেই পরিমাণ আমল আমরা করতে পারবো না। কিন্তু তাই বলে এরকম যেন না হয় যে আমি পুরাপুরি ছেড়ে দিলাম, না, অল্প হলেও নিয়মিত আমলের অভ্যাস গড়ে তোলাটা আমাদের জন্য খুবই জরুরি। বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটি যেটা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সো আপনি 2 রাকাত সালাত যদি অ্যাটলিস্ট টার্গেট করেন, যে বেস্ট হচ্ছে কিয়ামুল লাইল রাত্রির শেষ প্রহরে অর্থাৎ ফজরের আগে। সো বেস্ট হচ্ছে কেউ যদি টার্গেট করেন যে আমি অ্যাটলিস্ট 2 রাকাত সালাদ আমি ফজরের আগে উঠে পড়বো। কারো পক্ষে যদি সেটাও সম্ভব না হয়, এশার পরে আপনি এশার ফরজ পড়লেন, সুন্নত পড়লেন, তারপরে কিয়ামুল লাইলের নিয়তে আপনি 2 রাকাত সুন্নাহ নামাজ পড়েন, ওইটাও কিন্তু কিয়ামুল লাইল, রাতের নামাজ। এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত যাই আপনি পড়েন সেটাই কিন্তু কিয়ামুল লাইল। বেস্ট হচ্ছে অবশ্যই তাহাজ্জুদ, যেটা হচ্ছে ঘুমিয়ে রাত্রির শেষ তৃতীয়াংশে পড়া হয়। তো এটা যদি কারো পক্ষে সম্ভব না হয়, কোনো সমস্যা নাই, এশার পরে শোয়ার আগে অ্যাটলিস্ট আপনি 2 রাকাত নামাজ পড়েন এবং এটা এমনভাবে সেট করেন যে এটা আমি নিয়মিত করব। ঠিক আছে?
হ্যাঁ, কিয়ামুল লাইলে কোরআন দেখে দেখে পড়া যাবে তারাবির মতো। ফরজ নামাজে কোরআন আমরা দেখে দেখে পড়তে পারি না, সুন্নাহ এবং নফল নামাজে কিন্তু আমরা কোরআন দেখে দেখে পড়তে পারি। তো এভাবে এভাবে আমরা প্রত্যেকটা জিনিস ঠিক করব, আমার জন্য যেটা মানে অ্যাচিভেবল টার্গেট, যে হ্যাঁ আমি 2 রাকাত নামাজ পড়া আমার পক্ষে ইজি, আমার পক্ষে সম্ভব, এবং এটা আমার টার্গেট ফিক্স করতে হবে। আমি এটা নিয়মিত করব কেন? কারণ আমি যে 2 রাকাতও পড়ি, সেটা যদি আমি নিয়মিত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা হচ্ছে সবচেয়ে প্রিয় আমল। কিন্তু এরকম যদি হয় যে আমি আম, এক সপ্তাহে একদম 8 রাকাত করে পড়লাম, পরবর্তী আর 2 মাস কোনো খবর নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু সেই আমল প্রিয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে কন্টিনিউ করো, অল্প হোক বাট সেটা প্রতিদিন যাতে করা হয়। এবং সুবহানাল্লাহ, আমাদের দিনটা এত সুন্দর। আল্লাহ আজ্জা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, কেউ যদি নিয়মিত কোনো কাজ করে, ধরেন আপনি এই 2 রাকাত তাহাজ্জুদ আপনি রেগুলার পড়েন, কোনো কারণে আপনি ধরেন অসুস্থ হয়ে গেলেন কিংবা আপনি সফরে থাকলেন, সেই কারণে যদি আপনি ইভেন সেই রাতে তাহাজ্জুদ নাও পড়েন, আপনার আমলনামায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন যে সে তাহাজ্জুদ পড়েছে। কেন? কারণ এটা আপনার নিয়মিত আমল ছিল, এবং আপনি কোনো একটা কারণে, কোনো একটা ওজোরের কারণে সেই জিনিসটা করতে পারেনি। সো আমরা যেন এটা টার্গেট করি, ছোটখাটো এরকম কিছু আমল আমরা রেগুলার লাইফে রাখবো, যাতে এই আমলটা কিয়ামতের দিন আমাদের জন্য সাক্ষী হয়ে যায়। সুবহান আল্লাহ। তো রমাদান অতিবাহিত হয়ে গেছে, রমাদানে আমরা দীর্ঘ সময় ধরে কোরআন তেলাওয়াত করেছি, তাহাজ্জুদ পড়েছি, দান সদাকা করেছি। তো মনে রাখতে হবে, রমাদান শেষ হয়ে গেছে, রমাদানের সিয়াম শেষ, কিন্তু শাওয়ালের যে 6 রোজা, আশুরার, আরাফার রোজা, সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে বিদের রোজা, এগুলো কিন্তু নফল রোজা, কিন্তু বাকি পুরা 11 মাস আমরা রাখতে পারি। রমাদানে তারাবি শেষ হয়ে গেছে, কিন্তু বাকি 11 মাস কিন্তু তাহাজ্জুদের সালাত আমরা পড়তে পারি, তাই না? সো নেক আমল কিন্তু সব সময় সব জায়গায় করা যায়, আমাদেরকে শুধু নেক আমলের চেষ্টা করতে হবে, অলসতা ত্যাগ করে আমাদেরকে নেক আমলগুলোর চেষ্টা করতে হবে। সো কিভাবে আমরা রমাদানের শেষ হওয়ার পর আমাদের কৃত আমলগুলোর ধারাবাহিকতা একটু ধরে রাখতে পারি, জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য একটু শেয়ার করি। যেমন সর্বপ্রথম আসে সিয়াম। রমাদানে আমাদের মেইন ইবাদত ছিল সিয়াম। তো রমাদানের সিয়াম শেষ হয়ে গেল, আমরা এই যে এখন হচ্ছে শাওয়াল মাস চলছে, শাওয়াল মাসে যে 6টা রোজা, সেটা আমরা কিন্তু ইনশাআল্লাহ বিইজনিল্লাহ রাখবো। কারণ আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানে রোজা রাখলো, তারপর সে শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন পূর্ণ 1 বছর রোজা রাখলো। তো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বিশ্লেষণ করে বলেছেন যে, যেহেতু আল্লাহ আজ্জাওয়াজাল একটা সৎ কাজের বিনিময়ে 10টা নেকি দেন মিনিমাম, যেটা কোরআনে আমরা পড়েছি, যেটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। সো কেউ 1 মাস রোজা রাখলো মানে কি, 1 × 10 10 মাস, প্লাস হচ্ছে শাওয়ালের 6 রোজা, ছয় ছয় ইন্টু 10 মানে কি 60, 60 রোজা, 60টা রোজা মানে হচ্ছে 2 মাস রোজা। তো 10 মাস প্লাস 2 মাস, 12 মাস। তার মানে রমাদানের রোজার পরে কেউ যদি শাওয়ালের জাস্ট 6টা রোজা রাখে, সে এইটার বিনিময়ে 1 বছরের রোজা রাখার সোয়াব কিন্তু পেয়ে যাবে। সুবাহান আল্লাহ। এবং এই শাওয়ালের যে 6 রোজা, সেটা নিয়ে কিছু মাসালা আছে। কোন কোন স্কলার বলেছেন যে হাদিসটা এরকম এসেছে যে, মান সোয়ামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল, অর্থাৎ যে রমাদানের রোজা রাখলো, তারপর সুম্মা শব্দটা এসেছে, তারপর সে শাওয়ালের 6টা রোজা রাখলো। তো কোন কোন স্কলার এটা থেকে বলেন যে রমাদানে কারো যদি কাজা রোজা থাকে, তাহলে সেটা তাকে আগে আদায় করতে হবে, তারপর হচ্ছে তাকে শাওয়ালের 6টা রোজা রাখতে হবে, তাহলে সে এই 1 বছর রোজা রাখার নেকিটা পাবে। তো ডক্টর ওমর সুলাইমান বলেছেন, ম্যাক্সিমাম স্কলাররা বলেন, কারো এটা অবশ্যই বেস্ট যে আপনার রমাদানে যে রোজাগুলো ভাঙতে গেল, আপনি ফরজ রোজাগুলো আগে রাখলেন, তারপর হচ্ছে শাওয়ালের 6টা রোজা আপনি শাওয়ালের মধ্যে রাখলেন। কিন্তু আমাদের অনেকের এরকম হয় যে, ধরেন অনেকগুলো রোজা মানে ভাঙা পড়ে গেছে, ধরেন কারো 10টা 12টা রোজা ভাঙা পড়ে গেছে। এখন যদি শাওয়ালের তাকে আরো 6টা রোজা রাখতে হয়, ধরেন কাউকে 18টা রোজা রাখতে হবে, এবং এই মাসে তার মান্থলি সাইকেলের জন্য আবারও যদি এরকম টাইম যায়, তো এই সমস্ত ক্ষেত্রে ডক্টর ওমর সোলাইমান যেটা বলেছেন, ম্যাক্সিমাম স্কলাররা বলেন, যেহেতু শাওয়ালের রোজাটা এই 6টা রোজা রাখতে হবে শাওয়ালের মধ্যেই, এবং রমাদানের রোজা রাখার যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন, পরবর্তী রমাদান আসার আগে আমাকে এই রমাদানের কাজে অবশ্যই রেখে দিতে হবে। সো ম্যাক্সিমাম স্কলাররা বলেন যে ইন দ্যাট কেস এটা অ্যালাউড, যে আপনি আগে শাওয়ালের 6 রোজা রেখে ফেলবেন, তারপর হচ্ছে আপনি রমাদানের ভাঙতি রোজাগুলো রাখবেন। তবে এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে বেস্ট হচ্ছে, এবং এটা নিয়ে কারো কোনো ডাউট নাই, যে বেস্ট হচ্ছে আগে
রমাদানের ভাঙতি রোজাগুলো রেখে দাও। সো কারো পক্ষে যদি সম্ভব হয়, কারো যদি 5টা 6টা ভাঙতি রোজা থাকে, সে তার কাজ হচ্ছে আগে ওই রোজাগুলো রেখে দেওয়া, তারপরে সে শাওয়ালের 6টা রোজা রেখে দিবে। তো যে সমস্ত স্কলাররা বলেন যে আম, আগে শাওয়ালের 6 রোজা রেখে দিলে হবে, তারা হচ্ছে আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের উদ্ধৃতি দেন, যে আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন তিনি তার যে রমাদানের ভাঙতি রোজা সেটা শাবান মাসের আগে কমপ্লিট করতে পারতেন না। সো আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার রমাদানের ভাঙতি রোজাগুলো কমপ্লিট করতেন শাবান মাসে, অর্থাৎ পরবর্তী রমাদান আসার আগের মাসে। তো আমরা শাবান পর্যন্ত অপেক্ষা করব না, কারণ হায়াত মৌতের কথা আমরা জানি না, এবং আমরা যদি মারা যাই আল্লাহ আজ্জা ওয়া জাল কিন্তু আমাদেরকে এই ফরজ রোজার জন্য, রমাদানের রোজার জন্য কিন্তু তিনি আমাদেরকে ধরবেন। আমি যদি শাওয়ালের 6 রোজা না রাখি, শাওয়ালের জন্য কিন্তু তিনি ধরবেন না, যেহেতু এটা হচ্ছে সুন্নাহ। সো অবভিয়াসলি আমাদেরকে কাজা রোজার ব্যাপারে বেশি যত্নবান হতে হবে। তবে যেটা বললাম, যদি কাজা রোজার পরিমাণ এমন বেশি হয়ে যায়, যদি সন্দেহ হয় যে না আমি কাজা রাখার পরে শাওয়ালের 6 রোজা রাখা আমার পক্ষে সম্ভব না, দেন যেহেতু স্কলারদের অ্যাকর্ডিং টু ডক্টর ওমর সুলাইমান মেজরিটি স্কলার বলেছেন এটা অ্যালাউড, যে সে কি করবে, শাওয়ালের 6 রোজা আগে রেখে দিবে, তারপরে সে যত দ্রুত সম্ভব রমাদানের ভাঙতি রোজাগুলো রেখে দিবে। এখন আরেকটা মাসালা আসে যে এই রোজার সাথে কিন্তু আমি অন্য রোজার নিয়তের কম্বাইন করতে পারবো কিনা। হ্যাঁ, যদি আপনি ধরেন শাওয়ালের 6 রোজার আপনি সোমবার এবং বৃহস্পতিবার যে সুন্নাত রোজা, অথবা ইয়ামে বিদের 13 14 15, শাওয়ালের যে 13 14 15 এই রোজার নিয়তের সাথে আপনি কিন্তু শাওয়ালের 6 রোজার নিয়ত কম্বাইন করতে পারবেন। কারণ সুন্না, এই দুইটাই যেহেতু সুন্না ফাস্টিং, সুন্নার সাথে সুন্নার নিয়ত কিন্তু একত্রিত করা যায়। ফর এক্সাম্পল, কেউ যদি সোমবারের রোজা রাখেন, শাওয়ালের রোজার সাথে আপনি দুইটা নিয়ত করবেন, যে আমি শাওয়ালের 6 রোজার এবং সোমবারের সুন্না রোজার নিয়ত করলাম, আপনি দুইটা এক রোজার মাধ্যমে আপনি দুইটা ডাবল রিওয়ার্ড পেয়ে যাবেন। আবার আইয়ামে বিদের 13 14 15 তারিখ যদি সোমবার এবং বৃহস্পতিবারের মধ্যে কোনো একদিনে পড়ে যায়, সেক্ষেত্রে আপনি তিনটা নিয়ত করবেন। এক হচ্ছে আইয়ামে বিদ, এক হচ্ছে সোমবার বা বৃহস্পতিবার, আরেক হচ্ছে শাওয়াল। তাহলে এক রোজা রেখে আপনি কিন্তু তিনটা রোজার সওয়াব পেয়ে যাবেন। তবে ফরজের সাথে নফলের ইন্টেনশন কম্বাইন করা যায় না। সো কেউ ফরজ রোজার যে ভাঙতি রোজার সাথে শাওয়ালের রোজার কিন্তু নিয়ত একসাথে করতে পারবে না, ঠিক আছে? ফরজের নিয়ত ফরজ আলাদা, সুন্না যেগুলো ভলান্টারি ফাস্টিং, যেগুলো নফল রোজা, সেগুলোর হচ্ছে আপনি নিয়ত কিন্তু একত্রে করতে পারবেন। আচ্ছা, শাওয়ালের 6 রোজা আপনি চাইলে পরপর 6 দিনও রাখতে পারেন, আবার মাঝখানে ব্রেক দিয়ে দিয়ে রাখতে পারেন। এটা কোনো সমস্যা নেই, শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা কমপ্লিট করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তো স্কলাররা বলেন যে প্রথম দিকে করে ফেলাটাই ভালো, কারণ অলরেডি আমরা একটা রমাদানের 30 দিনের রোজার একটা স্পিরিটে আছি, আমাদের মানে বডি মানে রোজা রাখার প্র্যাকটিসের মধ্যে আছে। সো যত তাড়াতাড়ি এটা করে ফেলা যায় ততই কিন্তু আমাদের জন্য ইজি। আলহামদুলিল্লাহ। তো এটা গেল শাওয়ালের 6 রোজা। তারপরে আহ, প্রতি মাসের যে 13 14 15 তারিখের আইয়ামে বীজের রোজা, এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতি মাসের 3 দিন রোজা রাখা এবং রমাদান মাসে রোজা রাখা সারা বছরের রোজা রাখার সমতুল্য। এটা হচ্ছে সহি মুসলিমের হাদিস। কারণ এই যে সেম, আপনি যদি প্রতি মাসে 3 দিন রোজা রাখেন, তার মানে কি প্রতিটা ভালো কাজ মিনিমাম 10 টাইমস মাল্টিপ্লাই হয়। তো 3 দিন রোজা রাখা মানে 30 দিন রোজা রাখা। তা আপনি রোজা রাখবেন 3 দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিওয়ার্ড দিবেন অ্যাজ ইফ আপনি পুরা মাস রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা যদি জাস্ট এইটুকু চিন্তা করি, কেউ যদি প্রতি মাসে এরকম 3টা রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেদিন যে সে আমল নামায় দেখবে সে পুরা বছর ধরে রোজা রেখেছে। সুবাহান আল্লাহ। আমরা যেন এই সুযোগগুলা কাজে লাগাই। তো এই যে 3 দিন, প্রতি মাসে যে কোনো 3 দিনই রোজা রাখলে এই রিওয়ার্ডটা সে পেয়ে যাবে 30 দিন রোজা রাখার। তবে তিরমিজির একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুজর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন যে হে আবুজর, তুমি যদি মাসে 3 দিন রোজা রাখো তাহলে 13 14 15 তারিখে রাখো। তো এটা হচ্ছে মানে বেশি প্রেফারেবল। কারো যদি 13 14 15 কন্টিনিউ সে রাখতে না পারে, মাসের যে কোনো 3 দিন রেখে দিবে। আরেকটা যেটা রোজা আমরা ইনশাল্লাহ এই রমাদানের পরেও কন্টিনিউ করব, ফার্স্ট তো গেল শাওয়াল, তারপরে হচ্ছে প্রতি মাসে 13 14 15 আমরা রাখার চেষ্টা করব, 13 14 15 না রাখতে পারলে যে কোনো 3 দিন আমরা রোজা রাখবো ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সোম এবং বৃহস্পতিবারে বান্দার আমল সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পেশ করা হয়, এবং আমি পছন্দ করি যে আমার আমল সমূহ এমন অবস্থায় পেশ করা হোক
যে আমি তখন রোজাদার। তো এটা রাসূলের সুন্নাহ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার কিন্তু রোজা রাখতেন। সো আমাদের পক্ষেও আমরা অ্যাটলিস্ট মানে কারো যদি অভ্যাস না থাকে তাহলে অ্যাটলিস্ট একদিন করে টার্গেট করতে পারি যে আচ্ছা আমি প্রতি সোমবারে শুধু রোজা রাখবো। যখন আপনি সপ্তাহে একদিন রোজা রাখাতে আপনার বডি ইউজড টু হয়ে যাবে, দেন হচ্ছে আপনি আরেকটা দিন ইন্ট্রোডিউস করেন সোমবার এবং বৃহস্পতিবার, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আচ্ছা, এটা গেল সিয়াম যে আমরা প্রতি মানে এই যে সামনে আরো 11টা মাস রমাদান আসার আগ পর্যন্ত অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে আমরা সোমবার বৃহস্পতিবার, অ্যাটলিস্ট প্রতি মাসে আমরা 3টা দিন, সম্ভব হলে সেটা আইয়ামে বিদ 13, 14, 15 তারিখে রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আসি সালাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রমাদানে কিন্তু আমাদের একটা প্র্যাকটিস হয়েছে যে দীর্ঘ টাইম 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আমরা কিন্তু তারাবির সালাত শেষ করেছি। রমাদান আমরা পুরা দিন মানে সিয়াম রেখেছি, তারপর আমরা সবাই জানি যে আমরা যখন ইফতারি করি আমাদের শরীরটা ছেড়ে দেয়। তারপরেও কিন্তু আমরা এশার পরে দীর্ঘ টাইম 8 রাকাত কিংবা 20 রাকাত, সেটা যতই হোক এমন যাই হোক, আমরা কিন্তু তারাবি পড়ার একটা মানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে একসাথে অনেক রাকাত সলাৎ আদায় করার, একসাথে একটা বিরাট পোর্শন কোরআন পড়ার একটা ভালো অভ্যাস সৃষ্টি হয়েছে। এই অভ্যাসটাকে যেন বোনেরা আমরা হারিয়ে না ফেলি, এই অভ্যাসটাকে যেন আমরা হারিয়ে না ফেলি। পুরা বছর এই অভ্যাসটাকে আমরা যেন ধরে রাখতে পারি। সেটা কিভাবে? নাম্বার ওয়ান হচ্ছে কিয়ামুল লাইল। সো কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ, এটা রমাদান এবং রমাদানের বাইরে সারা বছরের কিন্তু নফল সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, ফরজ সালাতের পরে সর্বোত্তম সবচেয়ে বেস্ট নফল সালাত হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আমরা যখন কোরআনের তর্জমা করলাম আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো আয়াত নাজিল করেছেন এই তাহাজ্জুদের নামাজ নিয়ে, যে রাতের শেষ অংশে কিয়াম করো, রাতের শেষ অংশে কিয়ামের কি ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে তাগিদ দিয়েছেন এই রাতের কিয়ামুল লাইল করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা প্র্যাকটিস ছিলেন, তিনি কখনো কিয়ামুল লাইল বাদ দিতেন না। তাহাজ্জুদের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বাদ দিতেন না। তিনি এমনভাবে নামাজ পড়তেন যে তার পা মোবারক ফুলে যেত। সুবহানাল্লাহ। তো আমাদের যেন প্র্যাকটিস থাকে, আমরা যেন চেষ্টা করি কিয়ামুল লাইল কন্টিনিউ করতে। কিয়ামুল লাইলের আগে যেটা বলা উচিত সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের ফরজ নামাজের হেফাজত করতে হবে। আমরা মহিলারা স্পেশালি জোহরের নামাজ, আসরের নামাজে দেখা যায় যে আমরা অনেক বেশি মানে সাংসারিক কাজে এত বেশি ব্যস্ত থাকি, আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের ব্যাপারে আমরা কিন্তু কেয়ারফুল থাকি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার কাছে মানে একটা হাদিসে এসেছে তার কাছে সবচেয়ে পছন্দের আমল আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। সো আমরা স্পেশালি মেয়েরা যেন মানে টার্গেট করি যে সলাতের টাইমটা দেখে যে ওই টাইমে আমি ফ্রি থাকবো, বাকি সব কিছু যা মানে আমি সলাতের আমি কিয়ামুল লাইল কিয়াম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করো। সালাত প্রতিষ্ঠা করা মানে হচ্ছে আমি সালাত ঠিক থাকবে, আমার বাকি দিনের রুটিন হচ্ছে সালাত অ্যারাউন্ডে আমি ফিক্স করব। সো সালাতের টাইমে আমাদের চেষ্টা করতে হবে আউয়াল ওয়াক্তে আমরা যেন সালাত আদায় করতে পারি। ফরজ সালাতের ব্যাপারে আমাদের অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে। স্পেশালি দেখা যায় যে ফজরের নামাজ নিয়ে আমাদের এই যে এখন সামার টাইম আসছে, আমাদের জন্য একটা মহা একটা চ্যালেঞ্জিং টাইম আসে যখন সামারের টাইমে রাতে 2:45-3টার দিকে হচ্ছে ফজরের সালাত। অনেক সময় দেখা যায় যে আমরা কি করি যে সূর্যোদয়ের টাইম দেখি যে আচ্ছা সূর্যোদয়ের টাইমের আধা ঘন্টা আগে উঠে আমি সালাত পড়বো। আমাদের টার্গেট এটা হওয়া উচিত না। আমাদের টার্গেট হবে আউয়াল ওয়াক্তে আমরা সালাত পড়বো। কখন নামাজের শেষ টাইম, কখন নামাজের শেষ টাইমের শেষ হওয়ার আগে আমি উঠে কোনো রকমের নামাজ পড়ে ফেলবো, এই টার্গেট যেন আমাদের না হয়। আমরা টার্গেট করব সলাতের একদম ফজরের যে আউয়াল ওয়াক্ত, সেই আউয়াল ওয়াক্তে উঠেই সলাত আদায় করতে আমরা যদি চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এটা আমাদের জন্য সহজ করে দিবেন। এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিন্তু এটা মানে বাচ্চাদের জন্য অবশ্যই কষ্ট হয়ে যাবে, কিন্তু এখন হচ্ছে তাদের ট্রেনিং পিরিয়ড, এখন হচ্ছে তাদের অভ্যাস গড়ে দেওয়ার সময়। আপনি যদি এখন আপনাদের বাচ্চাদেরকে এই অভ্যাসটা গড়ে দিতে পারেন যে টিনেজ টাইম হওয়ার আগে যে 14-15 বছর পর্যন্ত একটা মানুষের অভ্যাস চেঞ্জ করা যায়, তারপর কিন্তু তার মধ্যে কোনো নতুন জিনিসের অভ্যাস করানো ভেরি ডিফিকাল্ট। তো আপনি যদি আপনার বাচ্চাকে এখনই ট্রেনিং দিতে পারেন যে হ্যাঁ তুমি সকালবেলা উঠে 6টার সময় উঠবা তুমি স্কুলের জন্য, ঠিক আছে, বাট তোমাকে 3টার সময় উঠে নামাজ পড়তে হবে, নামাজ পড়ে তুমি আবার ঘুমাও, কষ্ট হবে, কয়েকদিন কষ্ট হবে, অভ্যাস হয়ে যাবে, অভ্যাস হয়ে যায়। সো এই ট্রেনিংটা আমাদের নিজেদের জন্য এবং আমাদের বাচ্চাদের জন্য যদি আমরা করে দিতে পারি, মনে রাখবেন এটা কিন্তু তার সারা জীবন এই জিনিসটা কিন্তু তার কাজে লাগবে। আল্লাহ যেন আমাদের জন্য আমাদের বাচ্চাদের জন্য আউয়াল ওয়াক্তে সালাত পড়াটা সহজ করে দেন, আল্লাহুম্মা আমিন।
ফরজ সালাতের পরে হচ্ছে আমাদের যে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা সুন্নাতে রতিবা সেটার ব্যাপারে কেয়ারফুল হতে হবে। ফজরের আগে 2 রাকাত সালাত, জোহরের পূর্বে 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত, পরের 2 রাকাত, মাগরিবের পরের 2 রাকাত আর এশার পরের 2 রাকাত। এই 12 রাকাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। মুসলিমের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে রাতের এই 12 রাকাত সুন্নাহ আদায় করবে, বিনিময়ে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। সো আমরা কে না চাই যে জান্নাতে আমাদের জন্য একটা ঘর নির্মাণ হোক। সো আমরা এই 12 রাকাত ফরজ সলাতের পরে অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব এই 12 রাকাত সুন্নতে রতিবার হেফাজত যেন আমরা করতে পারি। তারপর হচ্ছে ইশরাকের সালাত। হাদিসে এসেছে এভাবে যে যে ব্যক্তি জামাতে ফজরের সালাত আদায় করে সূর্যোদয় পর্যন্ত সেখানে বসে আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, তারপর যখন পূর্ণ সূর্যোদয় হয়, অর্থাৎ এটা অ্যারাউন্ড সূর্যোদয়ের পরে 12 থেকে 15 মিনিট পরে সে 2 রাকাত নফল নামাজ আদায় করে, সেই ব্যক্তি এক হজ এবং এক উমরা আদায়ের সওয়াব পাবে। সুবহান আল্লাহ। তো এটা প্রতিদিন সম্ভব, একটা হজ এবং একটা উমরা। এবং হাদিস আছে তাম্মা তাম্মা তাম্মা, কবুল হজ, একদম পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব পাওয়া যাবে। তো যদিও হাদিসটার মধ্যে জামাতে আদায় করার কথা এসেছে, এটা পুরুষদের জন্য। আমাদের মহিলাদের জন্য যেহেতু জামাতে সালাত আদায় করা বাধ্যতামূলক না, সো স্কলাররা বলেন আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা মেয়েরা যদি ঘরের যেখানে ফজরের সালাত আদায় করব, সূর্যোদয় পর্যন্ত যদি আমরা সেখানে বসে আল্লাহর জিকিরে ব্যস্ত থাকি এবং তারপরে সূর্যোদয়ের 12 থেকে 15 মিনিট পরে যদি আমরা 2 রাকাত সলাত আদায় করি, যেটাকে বলে ইশরাক, ইশরাকের সলাত, শুরুক, শুরুক মানে হচ্ছে যে সূর্যোদয়ের টাইমটা, ইশরাকের সলাত যদি আদায় করতে পারি আমরা কিন্তু ইনশাআল্লাহ বিইذনিল্লাহ হজ এবং উমরার সওয়াব কিন্তু আমরা পেতে পারি এত সহজে। সুবহানাল্লাহ। আমাদের পক্ষে কি সম্ভব? মানে আমরা কয়বার হজে যেতে পারি, কয়বার উমরায় যেতে পারি, অথচ সওয়াবটা কিন্তু আমরা পেতে পারি প্রতিদিন এই ঘরের মধ্যে বসে। আলহামদুলিল্লাহ। তারপর আরেকটা সলাত আছে যেটা হচ্ছে সলাতুদ দুহা। সলাতুদ দুহার সলাতটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের মানুষের শরীরে 360টি জোড়া আছে, 360টা গাঁট। সুবহানাল্লাহ। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রফেসির একটা এক্সাম্পল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চিকিৎসা বিদ্যা এত উন্নত হয় নাই যে ওই সময় জানা সম্ভব ছিল যে মানুষের শরীরে এক্স্যাক্টলি 360টা জোড়া আছে। এখন মেডিকেল সায়েন্স এত উন্নত, এখন মেডিকেল সায়েন্স থেকে আমরা জানি যে হ্যাঁ, মানুষের শরীরে 360টা জোড়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে 1400 বছর আগে আমাদেরকে হাদিসে বলে গেছেন মানুষের শরীরে 360টা জোড়া আছে। প্রতিদিনের এই দোহার 2 রাকাত সলাত কি করে, এই 360টা জোড়ার সদাকা হিসেবে এটা কাউন্ট হয়ে যায়। আমি যদি এই 2 রাকাত সলাত আদায় করতে পারি, তাহলে আমার শরীরের 360টা জোড়ার জন্য যে সাদাকা দেওয়া প্রয়োজন সেটা কিন্তু আদায় হয়ে যায় শুধুমাত্র 2 রাকাত সলাত আদায়ের মাধ্যমে। তো দোহার টাইমটা কখন? দোহার টাইম হচ্ছে ওই যে মানে সূর্যোদয় 12 থেকে 15 মিনিট থেকে শুরু করে জোহরের আগ পর্যন্ত এটা পড়া যায়। বাট বেস্ট টাইম হচ্ছে যখন সূর্যটা একটু গরম হতে শুরু করে, 9টা সাড়ে 9টার দিকে, ওইটা হচ্ছে দোহার সালাত আদায়ের বেস্ট টাইম। 2 রাকাত পড়া যায়, 4 রাকাত পড়া যায়, যে যার সামর্থ্য অনুযায়ী পড়বে। আচ্ছা, তাহলে এটা গেল সলাৎ, সিয়াম শেষ হলো, সলাৎ শেষ হলো। আচ্ছা, আরেকটা সলাৎ আছে যেটা খুবই ইজি আমল করা, সেটা হচ্ছে তাহিয়াতুল অজু। 2 রাকাত মানে যে অজু করলো, হাদিসে এভাবে এসেছে যে বুখারীর হাদিসে ওয়ার্ডিংটা এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ব্যক্তি আমার অজুর মতো অজু করবে, অর্থাৎ অজুটা তার পারফেক্ট হবে, তারপর 2 রাকাত সলাত আদায় করবে এমন ভাবে যাতে দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, অর্থাৎ সে পুরোপুরি খুশু খুজুর সহকারে সলাত আদায় করবে, তাহলে তার পিছনে সমস্ত সগিরা গুনাহ মাফ করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। তো এই তাহিয়াতুল অজুর সালাতটা আমরা যতবারই অজু করব, আমরা কিন্তু তাহিয়াতুল অজুর সালাতটা আদায় করতে পারি। এবং এই আহ, এটা ছিল বিলাল রাদিয়াল্লাহু আনহুর প্র্যাকটিস, যে কারণে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের শব্দ শুনেছিলেন জান্নাতে। তাকে যখন জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি স্পেশাল আমল করো, তখন তিনি বলেছিলেন যে আমি যখনই অজু করি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। তবে এই যে আম, তাহিয়াতুল অজুর সলাতের ব্যাপারে যে হাদিসগুলো এসেছে, যেমন সুনানে আবু দাউদের হাদিসের ওয়ার্ডিংটা এরকম যে তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তম রূপে অজু করবে, তারপর দেহ মন আল্লাহর দিকে ধাবিত করে 2 রাকাত নামাজ পড়বে, সে যেন নিজের জন্য জান্নাত ওয়াজিব করে নিল। সো এই মানে এই সলাতের ব্যাপারে কিন্তু উল্লেখ আছে 2টা হাদিসেই যে একদম খুশু খুশু সহকারে
একাগ্রতার সাথেই সালাদটা আদায় করতে হবে। এরকম না যে আমি কোনো মতে অজু করলাম, আমার অজুও পারফেক্ট হলো না, আমি এসে কোনো মতে সালাত আদায় করলাম, তাহলে কিন্তু এটা হবে না। আমরা আবু দাউদের এবং বুখারীর হাদিসের ওয়ার্ডিংটা এরকম, একদম দুনিয়ার খেয়াল খুশি না করে, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, সে এমন ভাবে 2 রাকাত সালাত আদায় করবে এবং অজুটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজুর মতো, তাহলে জান্নাত তার জন্য ওয়াজিব, তার পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো অজু করার এবং খুশু খুজু সহকারে কবুলযোগ্য সালাত আদায়ের যেন তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তারপর হচ্ছে জিকির। জিকির হচ্ছে এমন একটা ইবাদত যেটা আমরা কোরআনে দেখে এসেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বেশি বেশি জিকির করো। সো রমাদানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জিকিরে ব্যস্ত থাকতাম। রমাদানে আমাদের আম, মানে যেহেতু শয়তানের একটা ওয়াসওয়াসা আহ, থাকতো না, আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমই কোরআন পড়তাম বা বিভিন্ন ধরনের জিকিরে কিন্তু ব্যস্ত থাকতাম, কোরআন পড়া, কোরআন শোনা, বিভিন্ন কিছুর মধ্যে আমরা ব্যস্ত থাকতাম। তো রমাদান পরবর্তী সময়েও আমরা যেন জিকিরের ধারাটা যেন কন্টিনিউ করি, স্পেশালি সকাল সন্ধ্যার যে জিকির, সকাল সন্ধ্যার জিকির যেন আমাদের একদিনও মিস না হয়। আপনার পক্ষে সম্ভব হচ্ছে না পুরাটা পড়া, ঠিক আছে, আপনি কিছু সিলেক্ট করে নেন। কিছু তো আছে যেগুলো আমাদের মুখস্থ, আপনি কাজে যাচ্ছেন যেতে যেতে পড়েন, বাট সকাল সন্ধ্যার জিকির যেন আমাদের মিস না হয়। কারণ এগুলো হচ্ছে আমাদের যে মানে ভ্যাকসিনের মতো। করোনা আসার আগে আমরা কিভাবে পাগল হয়ে গেলাম যে ভ্যাকসিন নেওয়ার জন্য, এগুলো হচ্ছে আমাদের প্রোটেকশনের আমল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে এগুলো দিয়ে রেখেছেন যে বান্দা তুমি যদি নিজেকে প্রোটেক্ট করতে চাও সমস্ত কিছুর আপদ বিপদ থেকে, তাহলে কি করো, তুমি এই হাতিয়ারগুলো গ্রহণ করো। সেগুলো আমাদের উপর ডিপেন্ড করবে, আমরা কি জিকির করে সকাল সন্ধ্যার আজকারগুলোর মাধ্যমে আমরা যেন নিজেদেরকে হেফাজত করতে পারি, আমরা যেন নিজেদের চারপাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আম, তার যে রহমত, তার যে প্রোটেকশনের মানে সকাল সন্ধ্যা জিকির আমরা যে বইটা থেকে পড়ি সেটার নাম হিসনুল মুসলিম, ফোর্ট্রেস অফ দ্য মুসলিম, মুমিনের দুর্গ, মুসলিমের দুর্গ। So, আপনি সকাল সন্ধ্যা জিকির পড়ছেন মানে হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুরক্ষার দুর্গের মধ্যে ঢুকে যাচ্ছেন। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যার জিকির যেন আমরা কখনোই মিস না দেই। ফরজ সালাতের পরে যে জিকিরগুলো সেগুলো যেন আমরা মিস না দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানে ফরজ সালাতের পরে বসে আপনি মানে যেই জায়গায় নামাজ পড়েছেন সেই জায়গায় আপনি সুজদার মধ্যে বসে যতক্ষণ আপনি জিকির করতে থাকবেন, একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করে দেয়, সেই ফেরেশতা আপনার জন্য রহমতের এবং মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সো সালাত শেষ করে তড়িঘড়ি করে আমরা যেন জায়নামাজটা গুটিয়ে না উঠে যাই। আমাদের মনে রাখতে হবে যতক্ষণ ওখানে বসে জিকির করব একজন ফেরেশতা আমার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আচ্ছা, দোয়া। দোয়া হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় হাতিয়ার। এই এই একটা হাতিয়ারের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সবকিছু আদায় করে নিতে পারি, সবকিছু। একমাত্র দোয়া হচ্ছে মানুষের তাকদির পরিবর্তন করতে পারে। সো এবং এই দোয়া কবুলের সময়টা কিন্তু বিষয়টা শুধুমাত্র রমাদানে সীমাবদ্ধ না। আমরা জানি রমাদানে প্রত্যেকটা মোমেন্টই ছিল দোয়া কবুলের মোমেন্ট, ইফতার করার আগ পর্যন্ত। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ আযাওয়াজাল হচ্ছেন রহমানুর রাহিম, তিনি হচ্ছেন দোয়া কবুল করেন এবং মুমিনের কোনো বৈধ দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না। হয় সেটা পরে দিবেন, অথবা সেটা ভিন্ন রূপে দিবেন, অথবা সেটা পরকালের জন্য সঞ্চয় করে রেখে দিবেন, কিন্তু অবশ্যই আপনি যেই বৈধ দোয়াগুলাই করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নেন। তো রমাদানের বাইরেও দোয়া কবুলের কিছু বিশেষ মোমেন্ট আছে, যেমন আমরা জানি প্রত্যেক দিন, প্রত্যেকটা শেষ রাতে, রাতের শেষ তৃতীয়াংশে, প্রত্যেক ফরজ সালাতের পরে, আজান এবং ইকামতের মাঝে, জুমার দিনে একটা স্পেশাল টাইম, তারপরে কোরআন খতমের পরে, যে কোনো নেক আমলের পরে কিন্তু দোয়া কবুল হয়। সো এই মানে সারাক্ষণ তো আছেই, এবং এই বিশেষ বিশেষ সময়গুলোতে স্পেশালি আমরা দোয়ার মাধ্যমে আমরা কি করব, দুই জগতের, এই দুনিয়া এবং পরকালের দুই জগতের যে যাবতীয় কল্যাণ হাসিল করব আমরা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এই দোয়ার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের জুতার ফিতা ছিঁড়ে গেলে সেটাও আল্লাহর কাছে চাও। সো কোনো কিছু চাইতে কখনো যেন আমরা হেজিটেট না করি যে এটার জন্য আমি আল্লাহর কাছে চাইবো। চাইবো কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চাওয়াটাকেই পছন্দ করেন। আপনি যে আল্লাহর কাছে বারবার বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই চান। আমরা মানুষরা আমাদের বাচ্চাও যদি একবারের জায়গায় 3বার একটা জিনিস চায় আমরা বিরক্ত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তিনি বান্দা তার কাছে যত চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি তাকে ভালোবাসেন। আল্লাহ বলেছেন যে তুমি উদউনি ফাস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো আমি সাড়া দিব। আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা যাতে তাকে ডাকি। সো দোয়া করতে আমরা যেন কার্পণ্য না করি, কারণ আমার রব দোয়া কবুল করতে, দোয়ার উত্তর দিতে কখনো কার্পণ্য করেন না। আলহামদুলিল্লাহ।
দান সাদাকা রমাদানে আমরা জাকাত, সাদাকাতুল ফিতর এবং অন্যান্য অনেক দান সাদাকা করেছি আলহামদুলিল্লাহ। তবে মনে রাখতে হবে এই দান সাদাকার ধারাটা যেন সারা বছর আমরা কন্টিনিউ রাখতে পারি। জাকাত এবং এই সাধারণ দান সাদাকা এটা কিন্তু শুধুমাত্র রমাদানের মধ্যে সীমাবদ্ধ না। দান সাদাকা সবসময় একটা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। তো সারা বছরই আমাদের উচিত সামর্থ্য অনুযায়ী সেটা মানে প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী দান সাদাকা যেন আমরা অব্যাহত রাখি। কেননা আমাদের মনে রাখতে হবে দান সাদাকা দ্বারা আমাদের সম্পদ কখনো কমে না, বরং বাড়ে। আল্লাহ সাহায্য সূরা বাকারায় বলেছেন যে দান সদাকাকে কি করে বৃদ্ধি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সদাকাকে বৃদ্ধি করেন, তিনি সুদকে নিশ্চিহ্ন করেন। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন, আল্লাহ দান সাদাকাকে বৃদ্ধি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসে বলেছেন দান সাদাকা সম্পদ হ্রাস করে না। আরেকটা হাদিসে এসেছে, এটা বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দানকারীর জন্য ফেরেশতারা প্রত্যহ সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করেন এবং প্রত্যেকদিন সকালে দুইজন ফেরেশতা আসমান থেকে অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ, সম্পদ ব্যয়কারী অর্থাৎ দানকারীকে তার বদলে তুমি সম্পদ আরো বাড়িয়ে দাও। আরেকজন বলতে থাকে, হে আল্লাহ, যে দান না করে, যে সম্পদ ধরে রাখে, তার সম্পদ তুমি ধ্বংস করে দাও। সেটা আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আমরা যত দান করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পদে কি করবেন, আরো বেশি বারাকা দিবেন। সো আল্লাহ, আমরা যেন এই দান সদাকার এবং দান করা সদাকা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে নিভিয়ে দেয় এবং দান সদাকার মাধ্যমে কিন্তু অনেক বিপদ আমাদের উপর থেকে সরে যায়। সো আমরা মানে সব সময় চেষ্টা করব দান করতে, এবং দান করার সময় এটাও আমরা একটু বুদ্ধির সাথে মানে কেয়ারফুলি দান করব। এমন জায়গায় আমরা সাদাকা করার চেষ্টা করব যেটা হচ্ছে সাদকায়ে জারিয়া হয়ে যাবে। যেমন ধরেন কোনো মসজিদে, মাদ্রাসায়, তারপরে ধরেন কোনো আম, হি- আহ, কি বলে হাফেজি মাদ্রাসা আছে, সেখানে আপনি কোরআন কিনে দিলেন। যতবার একটা বাচ্চা মানে হিফজের জন্য আপনার দেওয়া কোরআনটা পড়ছে, ততবার কিন্তু আপনি রিওয়ার্ডেড হচ্ছেন। আপনি কোথাও একটা নলকূপ খুলে দিলেন, কোথাও একটা যেখানে বিশুদ্ধ পানি নেই সেখানে একটা ডিপ টিউবওয়েল, সম্ভব না হলে জাস্ট একটা নলকূপ সেটা খুলে দিলেন। এই সমস্ত মানে একটু কেয়ারফুলি আমরা দিব যেন হচ্ছে সেইটা কন্টিনিউ থাকে। তাহলে আপনার ওই 100টা টাকা দেখা যাবে কন্টিনিউ, মানে চক্রবৃদ্ধি, আর ওইটা বাড়তে 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 কিয়ামতের দিন হয়তো আমরা যে দেখবো সুবহান আল্লাহ, আমি এই এতটুকু দান এত পরিমাণে বেড়ে গেছে। সো এটা হচ্ছে আমরা কেয়ারফুলি করব বুদ্ধিমত্তার সাথে, যেন আমরা কি করতে পারি, সাদকায়ে জারিয়া যেন হয়ে যায়। এটা সবসময় আমরা চেষ্টা করবো এবং আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমার জন্য তুমি সাদকায়ে জারিয়া করার মানে দুয়ার খুলে দাও। আমি এভাবে দোয়া করি যে সাদকায়ে জারিয়ার করার তুমি আমাকে সুযোগ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটা কবুল করবেন আমরা জানি না। সো সবসময় আমরা চেষ্টা করব আমাদের সাদকাগুলো যেন সাদকায়ে জারিয়া হয়ে যায়। আচ্ছা, কোরআন তেলাওয়াতের ধারা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রমাদান কোরআনের মাস। রমাদানে আমরা কোরআন তেলাওয়াতের মানে সর্বোচ্চ যতটুকু সম্ভব তেলাওয়াত করেছি। কোরআনের তেলাওয়াত হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত মর্যাদা সম্বলিত একটা আমল। কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির এবং তিরমিজির হাদিস আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পাঠ করলো তার বিনিময়ে সে একটা নেকি লাভ করে, আর ওই একটা নেকি হচ্ছে 10টা নেকির সমতুল্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। এবং অন্যান্য আমলের ক্ষেত্রে দেখবেন যে পুরো আমলটাকে একটা বলে গণ্য করা হয়। আপনি যদি সিয়াম রাখলেন, মাঝখানে ভেঙে ফেললেন, আপনার সিয়াম কিন্তু হলো না, তাই না? পুরো আপনি কন্টিনিউ করবেন, শেষ করবেন, তারপর হচ্ছে আপনার একটা সিয়াম গণ্য হবে। কোরআনের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না, সুবহান আল্লাহ। কোরআনে হচ্ছে হরফের পরিবর্তে একটা করে নেকি হবে। আপনি একটা আয়াত পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, আচ্ছা তুমি সূরা শেষ করো নাই, পেজ শেষ করেন না, আপনি একটা আয়াত পড়লেন, আপনি একটা শব্দই পড়লেন, সেই শব্দের মধ্যে প্রত্যেকটা হরফ, সেটার বিনিময়ে একটা করে নেকি লেখা হবে। প্রত্যেকটা নেকির বিনিময়ে 10টা করে নেকি, সুবহান আল্লাহ। এবং আমরা জানি যে কোরআন আল্লাহর কাছে তার পাঠকারীর জন্য সুপারিশ করবে। মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, কেননা কেয়ামতের দিন পাঠকারীর জন্য সুপারিশ করবে। এবং কোরআন কি বলে সুপারিশ করবে সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন যে সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। তার সিয়াম অর্থাৎ তার রোজা বলবে, হে আল্লাহ, আমি
তাকে দিনের বেলায় খানা পিনা তার প্রবৃত্তির চাহিদা পূরণ থেকে বিরত রেখেছি, কাজেই তার বিষয়ে আপনি আমার সুপারিশ কবুল করুন। আর কোরআন বলবে, হে আল্লাহ, তাকে আমি রাত্রিবেলায় নিদ্রা থেকে বিরত রেখেছি, কাজেই আপনি আমার সুপারিশ কবুল করুন। এমত অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন এবং সিয়াম দুইটার সুপারিশ কি করবেন, কবুল করে নেবেন। সুবহান আল্লাহ। তো এই হাদিসটা যদি, এটা মুসনাদে আহমেদের হাদিস, এই হাদিসটা তো যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওয়ার্ডিং ইউজ করেছেন, কোরআন বলবে হে আল্লাহ, তাকে আমি রাতের বেলায় নিদ্রা থেকে বিরত রেখেছি, মানে কি, তাহাজ্জুদ। তাহাজ্জুদে যে কোরআনটা পড়া হয়, এই কোরআন কিন্তু সুপারিশ করবে, যে কোরআন বলবে যে আল্লাহ, সে আমাকে পড়তে যে রাতের বেলায় জাগ্রত ছিল, সো এই যে রাত্রে বেলা জেগে আপনি যে কোরআনটা পড়বেন, এই হাদিসটার মধ্যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সেই রাত্রের যে কোরআনটা পড়া হয় সেটার কথা বলছেন। এবং কোরআন তেলাওয়াতের উক্ত মানে এই যে ফজিলত, এটা কিন্তু সব সময়ের জন্য, শুধু রমাদানের জন্য না। তো তার তিলাওয়াতের ধারাবাহিকতাটা যাতে আমরা পুরো বছর ধরে জারি রাখতে পারি, সেটা বললাম যে রমাদানে আমরা এক পারা শেষ করেছি, আলহামদুলিল্লাহ। রমাদানের পরে প্রতি মাসে এক পারা না করলে আমরা অ্যাটলিস্ট 3 মাসে টার্গেট করি যে প্রতি মাসে অ্যাটলিস্ট আমি 10 পারা পড়বই। আমি যেহেতু রোজায় পড়ে এসেছি, আমি জানি যে আমি পারি, আমার পক্ষে সম্ভব। এখন হচ্ছে দরকার জাস্ট ফিক্সড একটা টার্গেট ফিক্স করেন, না আমি করব, আমাকে করতে হবে। আপনারা অনেকে বলেছেন যে রমাদানে এরকম হতো না, যে এটা আমার ক্ষেত্রে হয় যে আল্লাহ, আজকে মানে দিন পার হয়ে গেছে, আমি তো আমার টার্গেট সেট মানে ফিল আপ করতে পারিনি, ঘুমের আগে কোনোভাবে আমাকে পড়তেই হবে। এই যে স্পৃহাটা ছিল আমাদের রমাদানের মধ্যে, এটা যদি আমাদের সারা বছর থাকতো বোনেরা, তাহলে কিন্তু সারা বছর আমরা ওই প্রতি মাসে একবার করে খতম দেওয়া আসলেই কিন্তু ব্যাপার ছিল না। কিন্তু আমরা তো গাফেল, আমরা গাফেল। আমরা মানে যেটা বললাম যে প্রতিদিন অ্যাটলিস্ট মানে কোরআনের কিছু পোর্শন যেন থাকে, এবং 1 মাসে না হোক 2 মাস, 2 মাসে না হোক 3 মাসে আমরা যেন টার্গেট করি যে আমি কোরআন খতম দিবই। এরকম যেন না হয় যে এই রোজে আমি খতম দিলাম, শেষ, আবার সে সামনের রমাদান আসবে, তারপর আবার আমি খতমের টার্গেট দিব না। সারা বছর যেন আমার টার্গেট থাকে আমি কত দ্রুত সুন্দরভাবে, অবশ্যই তারতিলের সাথে, অবশ্যই লাহানে জালি যাতে না হয়ে যায়, সুন্দরভাবে যেন আমরা কোরআন তেলাওয়াত করে সবসময় যেন এই কোরআন তেলাওয়াতের মধ্যে যেন আমরা থাকতে পারি। তো এইভাবে আমরা সারা বছরের জন্য আহ নেক আমলের ধারাগুলো যেন চালু রাখতে পারি। এবং প্রতি রাতে ঘুমানোর আগে আমরা একটা নিজের মানে মুহাসাবা বলে যে নিজের একটা আত্মসমালোচনার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতি রাতে ঘুমানোর আগে বিছানায় শুয়ে জাস্ট নিজেকে আপনি কোয়েশ্চেন করেন যে আজকে আমি কি ভালো কাজ করেছি, আজকে আমি কি কি ভুল করেছি। এই কোয়েশ্চেনটা যখন আপনি করবেন, তখন দেখবেন যে মানুষ কিন্তু ধীরে ধীরে নিজেকে মানে উন্নতির পথে এগিয়ে নিতে পারে। একটা মানুষ যখন প্রত্যেক রাতে ঘুমানোর আগে নিজের সাথে এই মুহাসাবাটা করে, নিজের এই আত্মজিজ্ঞাসাটা করে, এটা মানুষকে আত্মসচেতন করে। এবং সর্বোপরি এই বলে শেষ করতে চাই যে আমরা যে নেক আমলগুলো কন্টিনিউ করব, এটার জন্য আল্লাহর সাহায্য প্রয়োজন। সেটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো। কারণ আমলের স্থায়িত্ব, আমি যে আমল করতে পারবো সেটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না। এটা যেটা প্রথমেই বলেছিলাম যে একমাত্র আল্লাহর তৌফিকে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটা করতেন সেটা ছিল, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তুমি দিনের উপর স্থির রাখো। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই দোয়া করতেন সবচেয়ে বেশি, তাহলে আমাদের জন্য এই দোয়াটা কত বেশি প্রয়োজনীয়। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে সাহায্য চাইবো যে আল্লাহ, তুমি আমার অন্তরকে দিনের উপর স্থির রাখো। আমৃত্যু যেন আমি ইসলামের উপর থাকি, মুসলিম অবস্থায় আমার যেন মৃত্যু হয়। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি এখন ইমানের উপর আছি মানে হচ্ছে আমি শেষ দিন পর্যন্ত ইমানের উপর থাকতে পারবো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে কেউ কেউ এমন হবে যে সারা জীবন এরকম করতে করতে মৃত্যুর যখন সে এক হাত দূরে থাকবে, তখন সে কি করবে, ইমান হারা হয়ে যাবে। সো সবসময় আমাদের এই দোয়া করতে হবে। ইউসুফ আলাহ সাল্লাম, সূরা ইউসুফে এই দোয়াটা আমরা শিখি, তাওয়াফানি মুসলিমা ওয়াল হিকনি বিস সালিহিন। মুসলিম হিসেবে তুমি আমার মৃত্যু দিও এবং সালেহিনদের সাথে তুমি আমাদেরকে একত্রিত করো। সো হে মানে আমরা ওই দোয়াটা বেশি বেশি করব, প্রতিদিন করব, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক। এবং মনে রাখতে হবে যে যেটা বলেছিলাম যে রমাদানের গ্রহণযোগ্যতা একটা লক্ষণ হচ্ছে রমাদানের পরেও আমলের ধারাবাহিকতা যাতে বজায় থাকে। সো রমাদান যদি আমাদের জীবনে স্থায়ী একটা পরিবর্তন আনতে না পারে, তাহলে বুঝতে হবে আমাদের রমাদানে কিন্তু কোনো ঘাটতি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন
পুরা বছর বাকি আবার রমাদান আমরা দোয়া করব, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনে বারবার রমাদানের যে বরকত সেটা যেন আমাদেরকে মানে আমরা যেন হাসিল করতে পারি, আমরা যেন আবার পরবর্তী রমাদান পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নেক হায়াত দেন, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। এবং বাকি পুরা বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথে আমরা যেন বেশি বেশি ইবাদত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।